بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا যখন মক্কা বিজয় হয়ে যাবে তখন মানুষকে দেখবে কি যে দলে দলে তারা ইসলামে প্রবেশ করছে, দীক্ষিত হচ্ছে, কালিমায় পড়ে মুসলমান হচ্ছে। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা, মানে দলে দলে, এখানেও আছে ফাতাতুন আফওয়াজা, তোমরা নিজ নিজ কবর থেকে যে যেখানে মরেছো, যে যেখানে কবরস্থ হয়েছো, যে যেখানে আছো সেখান থেকে দলে দলে উঠে আসবে। ওয়াফতিহাতিস সামাউ, সেই দিন আকাশকে খুলে দেওয়া হবে, আকাশের দরজা খুলে দেওয়া হবে। আর একটি দরজা না, ফাকানাত আবওয়াব, অসংখ্য আকাশের দরজা হয়ে যাবে, বহু দরজা বিশিষ্ট আকাশ হয়ে যাবে। প্রথম আকাশ বহু দরজা বিশিষ্ট হবে, কারণ তাফসীরকারগণ লিখেছেন যে আকাশে অসংখ্য ফেরেশতা আছেন। ওই অসংখ্য ফেরেশতা আছেন যে কত দরজা লাগে। এই সারা পৃথিবীর মানুষকে যদি কোথাও ঢুকাইতে হয় তাহলে সারা পৃথিবী কত কোটি কোটি মানুষের জন্য কত দরজার প্রয়োজন রয়েছে। 200, 400, 500, 1000টি দরজা দিয়ে কি আর কাজ হবে? এতগুলি লোককে ঢুকানো যাবে? অসম্ভব। মিনা মুজদালিফা থেকে আরাফা যেতে 12টি রাস্তা, তারপরে আরাফার দিনের ভিড় দেখে না, এই কটা লোক 30 লক্ষ লোক, তাহলে কোটি 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 লোক যেখানে, তাদের জন্য কত দরজা প্রয়োজন? কোটি কোটি অসংখ্য ফেরেশতা। আল্লাহ বলছেন ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার রবের সেনাবাহিনী ফেরেশতাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এত অসংখ্য ফেরেশতা আছেন, তারা আকাশ থেকে নেমে আসবেন বিচার দিবস হাসরের মাঠে। সেই জন্য ফাকানাত আবওয়াবা, আকাশের বহু দরজা হয়ে যাবে, তারপরে আকাশ ধ্বংস হয়ে যাবে। ওয়াসুয়্যিরাতিল জিবাল, আর পর্বতমালাকে চালিত করা হবে। পাহাড় এত ভারী পাহাড় কি আর বাতাসে মেঘের মতো উড়তে পারে? মেঘের মতো উড়বে। ওয়াতাকুনুল জিবালু সূরা কারিয়া, কাল এহনিল মানফুস, সেদিন পর্বতমালা কি হয়ে যাবে? পাহাড় সমূহ কাল এহনিল, ধ্বনিত উনের মতো হয়ে যাবে, ধ্বনিত উন বা তুলো। শুধু উন নয়, তা যদি ধুইনে দেওয়া হয় তারপরে কত হালকা হয়ে যায়। ওই রকম পাহাড়গুলি একেবারে হালকা হয়ে তারপরে নিশ্চিন্ন হয়ে যাবে, পাহাড় থাকবে না। ফাকানাত সারাবা, নিশ্চিন্ন হবে। সেজন্য আল্লাহ বলছেন তা মরিচিকায় পরিণত হবে। কারণ মরিচিকার কোনো অস্তিত্ব আছে কি? মরিচিকা কাকে বলে? বালির চরে, বালির চরে যখন নদীর পাশে বড় বড় বালির চর দেখেছেন কি না? নদীর দেশের মানুষ সবাই দেখেছে। বালির চরে দূর থেকে রোদ্রের সময় যখন দেখবেন তখন চিলচিল চিলচিল করে, চকচক করে, মনে হচ্ছে পানি, আর খুব সাদা পানি মনে হয়। নদীর পানির চাইতে বেশি সাদা পানি মনে হয় ওই বালিগুলো, বালুর চরগুলি। আর যত কাছে আসছেন পানি তো নেই, শুধু বালি আর বালি, বালি আর বালি। তাহলে একেই বলে মরিচিকা, যা অস্তিত্বহীন, মানে এই পানির কোনো অস্তিত্ব, বালি আছে পানি নেই কিন্তু দেখে পানি মনে হচ্ছে। তেমনি পাহাড়গুলি মরিচিকায় পরিণত হবে, মানে অস্তিত্বহীন হয়ে যাবে, কোনো অস্তিত্ব আর থাকবে না। এতগুলি পাহাড় পর্বত সব শেষ হয়ে যাবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেই দিন জাহান্নামকে প্রস্তুত করা হবে। নিশ্চয়ই জাহান্নাম ওঁত পেতে থাকবে। মিরসাদ মানে ওঁত পেতে থাকা, প্রস্তুত হয়ে থাকা। গিরিলের যুদ্ধের কথা শুনেছেন 71-এর?
হ্যাঁ, শোনেননি গেরিলা যুদ্ধের কথা, মুক্তি বাহিনীর গেরিলা যুদ্ধের কথা? ডুবে আছে, কুচির মধ্যে ডুবে আছে, কোথাও আর ডুবে আছে, ওঁত পেতে আছে, যাচ্ছে একসাথে ওকে এদিক সেদিক বিক্ষোভতে আছে। এখন মারি তাহলে 2-4টাকে মারবো, একসাথে কাছাকাছি যখন হবে তখন একসাথে ফর করে একসাথে 50টাকে উড়িয়ে দেবো। এ হচ্ছে ওঁত পেতে থাকা, হয় কে বলে মির্সাদা। জাহান্নামও এরকম ওঁত পেতে আছে, প্রস্তুত হয়ে আছে জাহান্নামীদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকের জন্য, মুনাফিকের জন্য, বেনামাজির জন্য, পাপিষ্ঠদের জন্য, খুনীদের জন্য। লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের ঠিকানা। মাআব মানে বাসস্থল। লিত্তাগিন মানে হচ্ছে তাগুত থেকে যারা সীমা লঙ্ঘন করেছে, বাড়াবাড়ি করেছে। আল্লাহ 5 ওয়াক্তের সীমানা দিয়েছেন, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, সীমা লঙ্ঘন করেছে, 4 পড়েছে, আমি পারবো না, পারি না, পড়বো, সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাক যে ঈমান দিয়েছেন সেই ঈমানের সাথে কুফরি করেছে, ইসলামের সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, সীমা লঙ্ঘন করেছে, জুলম অত্যাচার করেছে, খুন করেছে, জিনা করেছে, সবগুলি সীমা লঙ্ঘন। যতগুলি পাপ আছে সবগুলি হচ্ছে সীমা লঙ্ঘন করা। আল্লাহর সীমানা আছে। আল্লাহ পাক কোরআনে কারীমে বহু আয়াতে বলেছে তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ পাক বিধিবিধান বর্ণনা করার পরে বলছেন এই হচ্ছে আল্লাহর সীমানা, হুদুদ মানে বর্ডার, আল্লাহ পাকের সীমানা। ফালা তাতাদুহা, আল্লাহর এই সীমানা পার করিও না, সীমা লঙ্ঘন করিও না। সীমা লঙ্ঘন করলে কি হবে? লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীর বাসস্থল হবে এই জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামে তারা যুগ যুগান্তর ধরে অবস্থান করবে। লাবিসিনা মানে অবস্থান করা, ফিহা ওই জাহান্নামে, আহকাবা হিকবাতুন জামা আহকাব মানে দীর্ঘকাল, দীর্ঘকাল থাকবে। কাফের হয় তাহলে চিরকাল থাকবে, যুগ যুগান্তর ধরে। আর যদি কাফের না হয়, মুশরিক না হয়, মুনাফিক ইতিকাদে বিশ্বাসের মুনাফিক না হয়, বেনামাজি না হয়, কারণ বেনামাজি হওয়া কুফরি, যদি কুফরি না করে মরে, যদি ফাসিকি পাপ করে মরে, তাহলে দীর্ঘকাল থাকবে, দীর্ঘকাল থাকবে জাহান্নামে, যদি আল্লাহ পাক মাফ না করেন, তওবা না হয়ে থাকে। আহকাবা, কোন তাফসীরকারগণ এই আহকাবের একে আমাদের দেশের ভাষায়, ওই ফাজাইল আমলের ভাষায় হুকবা, 80 হুকবা, শুনেছেন না? 1 ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুকবা জাহান্নাম। ওই যে আহকাবা, এখান থেকে ওই হুকবা করেছে, ওটাকে হেকবাতনে জামা হচ্ছে আহকাব, ওকে হুকবা করেছে। আর হুকবার তার আবার তফসির করে, এগুলি তফসির জয়ীফ বা ভিত্তিহীন তফসির। দীর্ঘকাল, যুগ যুগান্তর ধরে, এক যুগ, দীর্ঘকালকে বলা হয় হুকবা। আর আহকাব বলা হয়েছে বহুকাল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, সেই জাহান্নামে তারা আস্বাদন গ্রহণ করবে না, না শীতলের, ওয়ালা শারাবা না পানীয় বস্তুর। যা তাদেরকে পান করতে দেওয়া হবে তা ঠান্ডাও হবে না, কারণ পানি পান করার উদ্দেশ্য কি? হ্যাঁ, পিপাসা দূর করা। আর শীতলতা ঠান্ডা হওয়া, পিপাসা দূর হবে গরম পানি দিয়ে। হ্যাঁ, ফুটন্ত পানি যদি না হয়, এমনি গরম পানি হয়, গরম পানি খেয়ে আপনার পিপাসায় মিটছে না, তাই না? কারণ পিপাসা মেটাবার জন্য শীতলতাও দরকার, ঠান্ডা হওয়া দরকার, আর পানির যে চাহিদা শরীর আছে সেই প্রয়োজন মেটানো দরকার। জাহান্নামে গিয়ে না সেখানে শীতলতা পাবে, আর না কি হবে, না পানীয় বস্তু পাবে যে পানি পান করে পানির চাহিদা মিটবে। তাহলে পাবে কি সেখানে? আল্লাহ বলছেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা, হ্যাঁ, কিন্তু পাবে সেখানে হামিম গরম পানি, ওয়া গাসসাকা আর জাহান্নামীদের পুঁজ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আল্লাহুম্মা কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে উদ্ধার কর। সেখানে ফুটন্ত পানি, হামিম হচ্ছে ফুটন্ত পানি, টকবক করে যে পানি ফুটছে সে ফুটন্ত পানি। গাসসাক হচ্ছে জাহান্নামীদের যে পুঁজ, রক্ত পুঁজগুলি জ্বলে জ্বলে পুড়ে বয়ে যাচ্ছে, সেগুলিকে জাহান্নামীদেরকে বলা হবে যখন পান করতে চাইবে যে খুব পিপাসা লেগেছে, পানি পান করাও, পানি পান করো, তখন তাই দেওয়া হবে। হামিম ওয়া গাসসাক জাযাউন বিফাকা, এ হচ্ছে পূর্ণ মাত্রায় প্রতিদান। যেমন কুফরি করেছো তেমন বদলা, যেমন নাস্তিক হয়েছো তার বদলা, যেমন শিরক করেছো, আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছো, কবর মাজারকে সেজদা করেছো, তেমন পুরোপুরি বদলা। আল্লাহকে সেজদা না করে আল্লাহর সৃষ্টিকে সেজদা করেছো, ঠিক আছে, নাও এর বদলা। জাযাউন বিফাকা।
নামাজ পড়নি, আল্লাহর সাথে সম্পর্ক তোমাদের ছিল না, সুতরাং জাযাউম বিফাকার, পূর্ণ মাত্রায় বদলা নাও। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, নিশ্চয়ই তারা হিসাবে বিশ্বাসী ছিল না। আজ আল্লাহ যে হিসাব নেবেন, জবাবদিহি করতে হবে। লা ইয়ারজুনা মানে